অবশ্যই আপনারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন এখন খোলা আছে, পরে দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাহমুদ হাসান বলছিলাম ওমিয়ান ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমি দুবাই নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, যাদের সার্টিফিকেট নেই তারা দুবাই যেতে পারবে। কারা পারবে? যাদের বয়স 23 বা তার ঊর্ধ্বে তারা পারবে। অ্যান্ড 45-50 ডাজন্ট ম্যাটার, ওকে, করা যাবে। তো যাদের সার্টিফিকেট আছে, যাদের কাছে ডিগ্রি সার্টিফিকেট আছে তাদের করতে পারছি, যাদের কাছে সার্টিফিকেট নেই তাদেরও এখন প্রসিং করে দিতে পারছি 2 বছরের ওয়ার্ক পারমিট। তো এখন আরেকটা, লাইক অনেকে সৌদি আরব ওখান থেকে করেছে, সৌদি আরব যারা বাংলাদেশের বাইরে আছে, যারা শিফট করতে যাচ্ছেন বাংলাদেশের বাইরে, তাদেরও কিন্তু ভিসা প্রসেস করা পসিবল। আপনাদের ম্যান পাওয়ার লাগবে না, ট্রেনিং লাগবে না, জাস্ট আপনার ভিসা কপি, ইভেন অ্যাটাস্টেশন কপিও লাগবে না। আপনি ভিসা কপি দিয়ে ডাইরেক্ট সরাসরি দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করতে পারবেন 2 বছর ওয়ার্ক পারমিট। এখন আরেকটা যারা আছে, যাদের অ্যাকচুয়ালি এখন বয়স এখনো 23 হয়নি, দেখেন আমি এখনো পর্যন্ত কোনো ভিসা দেখি না 23 বছরের নিচে। সো এটা না দেখার কারণ হচ্ছে যারা 23 বছরের নিচে ডেফিনেটলি তারা তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি। সো যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিট করেনি, তো তাদের ভিসা তো অবশ্যই হবে না, ঠিক আছে। অ্যান্ড আমিও করছি না যাদের সার্টিফিকেট নেই। সো আশা করি বুঝতে পেরেছে। অ্যান্ড যারা ভাবছেন যে শুধু কোম্পানিতে যাবেন, যারা ভাবছেন যে শুধু কোম্পানিতে যাবেন, যে ভাই তাদের কিন্তু 20+ হলেই কাজ করে দিতে পারবো, লাইক কোম্পানিতে, ক্লিনার কোম্পানিতে কিছুদিন পরে। লাইক এখন অনেক জায়গায় ইন্টারভিউ চলছে, অনেক ফ্রিজন কোম্পানির ইন্টারভিউ চলছে, কিন্তু আমি ওই ফ্রিজন কোম্পানির সাথে আমার কোনো কন্ট্রাক্ট নেই। সো আমি তাদের কাজ করছি না। অ্যান্ড তাদের সাথে কন্ট্রাক্ট করলেও মনে করেন অনেক লেট হয়, এই কারণে আমি কাজ করি না, ঠিক আছে। তো আমার কাছে মাঝে মাঝে যেমন এমদাদের ডিমান্ড আসবে পরের মাসে, ঠিক আছে, 1-1.5 মাস পরে এমদাদের ডিমান্ড আসবে ক্লিনারের। তো তখন কিন্তু আপনারা যারা 23 বছরের নিচে, 1-2 মাসের মধ্যে আসবে ইনশাআল্লাহ, তো যারা 23-এর নিচে তারা কিন্তু কোম্পানিতে যেতে পারবেন। অ্যান্ড মাস্ট ওখানে গিয়ে কাজ করতে হবে। ওই যে ওখানে যাওয়ার পর আপনি বেগে যাবেন, আপনি কিন্তু ব্লক করে দেবেন। তো আরেকজন যারা আর কি এতদিন ওয়েট করতে চাচ্ছেন না, অ্যান্ড যারা সৌদি আরবে শিফট করতে চাচ্ছেন, সৌদি আরবে কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা করে দেয়। তো যাদের বয়স 21 অ্যান্ড অ্যাবাভ, 21 অ্যান্ড অ্যাবাভ, সার্টিফিকেট তো অবশ্যই লাগবে সৌদি আরবের জন্য, ঠিক আছে। 21 অ্যান্ড অ্যাবাভ তারা কিন্তু সৌদি আরবের ভিসা প্রসেসিং করতে পারবেন আমার থেকে, কিন্তু এর বিলো হবে না, ইমিগ্রেশন ভিসা দিবে না। তো অ্যানাদার রেঞ্জ অফ কাস্টমার্স যারা দুবাইতে আগে থেকে আসছে, অনেকে দুবাইতে আগে থেকে আসছে, তো যারা ভাবছেন যে এমএনএসটির টাইমে যে আপনার আউটপাস নিয়ে গিয়েছেন বা আউটপাস নিয়ে গিয়েছেন এমএনএসটির টাইমে, অ্যান্ড ওরা ওরা আসতে পারবে, বলেছিল যে 6 মাস এরকম ভাবে আসতে পারবে। এখনো কিন্তু ওই এমএনএসটি যে আউটপাস নিয়ে আসছে, ওটা কিন্তু সিস্টেমে গভর্নমেন্ট ইউই লেবার থেকে কিন্তু কোনো দিক নির্দেশনা দেয়নি যে আপনারা আবার পুনরায় ঢুকতে পারবেন। তো এখনো কিন্তু আপনাদের আউটপাসটা সিস্টেমে আউটপাসই আছে স্যার, আপনারা কিন্তু দুবাই ঢুকতে পারবেন না। তো যারা অনেকে কল দিয়েছেন তাদেরকে বলছি। আর যারা ক্যান্সেলে এসছেন তারা আলহামদুলিল্লাহ পারবে। যারা ক্যান্সেলে আসছেন বা ভিজিটে গিয়েছিলেন, আপনি আউটপাস নিয়ে আসছেন, ভিজিটে গিয়েছিলেন এরপরে ফাইন দিয়ে আসছেন, এরকম এরকম ধরনের কাজ অ্যাকচুয়ালি রিস্ক। তারা আপনারা এটা করতে গেলে, তাহলে আমার এখান থেকে আমরা কিন্তু এইখানে সিস্টেমে শুধু লেবার ক্যান্সেলেশন এগুলো দেখা যায়, ইমিগ্রেশন ক্যান্সেলেশন কিন্তু দেখা যায় না। সো আপনাদের যদি ইমিগ্রেশনে কোনো প্রবলেম থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা হলেও ওখানে এয়ারপোর্টে আটকিয়ে দিবে, তো আপনি কিন্তু রিটার্ন করে চলে আসবে। এটা ডেফিনেটলি আপনার লস। সেকেন্ড হচ্ছে আমারও লস, কারণ যেই প্লেনের টিকিট করে যাবে সেই প্লেনের টিকিট করেই আপনার টিকিট দিয়ে আপনাকে আমার পোর্টাল থেকে টাকা ডিডাক্ট করবে, ওই প্লেন টিকিটের প্রাইস আমার পোর্টাল থেকে করে আপনাকে পাঠিয়ে দেবে, আমার লস। মানে ইনস্ট্যান্ট পাঠিয়ে দেবে। ইনস্ট্যান্ট টিকিটের দাম 30-35, আসার টিকিট 30-35, 1200-1400 এরকম হবে। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো যাদের কোনো প্রবলেম আছে আপনারা নর্মাল ক্যান্সেল হয়ে, হ্যাঁ আমি তো ইমিগ্রেশন গিয়ে চেক করবো না, কারণ ইমিগ্রেশনে গিয়ে চেক করাতে এগুলো মোটামুটি 15-20 হাজার টাকা খরচ চলে যাবে, ওখানে গাড়ি পাঠানো, তারপরে আপনার লয়ারের সাথে লয়ারকে একটা ফিস দেওয়া, এগুলো দাদা অনেক প্রবলেম। সো আপনারা যদি নিশ্চিত থাকেন অ্যান্ড ওভার শিওর থাকেন যে আপনাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে দাদা আমার কোনো প্রবলেম নেই, একান্ত তারাই আমার কাছে কাগজ দেখালে, আমি কাগজ পড়লাম, আমি কাগজ পড়লাম, এখানে লেখা আছে আপনি ঢুকতে পারবেন, আমি দেখছি ঢুকতে পারবেন, ঠিক আছে। এখন সবকিছু ঠিক আছে, আমি লেবার চেক করলাম, সব ঠিক আছে। যারা ভিজিট ভিসায় গিয়েছেন, ধরেন আউটপাস না, আপনি ফাইন দিয়ে আসছেন, কিন্তু ইমিগ্রেশন আপনাকে ওভাবে সিস্টেম করে রাখছে, আপনি ঢুকতে পারবেন না। তো ওই ক্ষেত্রে আমি কিন্তু ভিজিটে যারা গিয়েছেন, আমি কিন্তু লেবারে কোনো কিছু পাবো না, কারণ আপনারা কখনো লেবার ভিসা করেননি। আর যারা পার্টনার ভিসা হুট করে ক্যান্সেল হয়ে গিয়েছেন বা এরকম কিছু, হ্যাঁ ক্যান্সেলে গিয়েছেন, হ্যাঁ ওই ক্ষেত্রেও কিন্তু আমি ইমিগ্রেশন চেক করতে পারবো না। তো আপনাদের ওভারশিওর হয়ে আমাকে কন্ট্যাক্ট করতে হবে, আমার সাথে কাজ স্টার্ট করতে হবে, ঠিক আছে। যদি আপনারা ওখান থেকে ব্যাক রিটার্ন পাঠিয়ে দেয়,
আপনার ওখান থেকে যদি দেখেন আমার তো এভেলেবেল কাজ হচ্ছে আল্লাহর রহমতে, আমার লোক ফাইট করছে। আপনারা আমার যারা আজকে ফার্স্ট দেখছেন তারা আমার পেজটা ভিজিট করবেন, যারা আমাকে আগে থেকে দেখেন তারা তো দেখেনি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই যে দেখেন আমি এই পুলিশ অফিসারের এই ভাইয়ের আপনার করেছিলাম, উনি একটা পুলিশ অফিসার ছিল, ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, উনি একটা পুলিশ অফিসার ছিল। তো যাই হোক, ওনারটা স্ট্যাম্পিং করেছে, ওনার ফ্লাইটও করেছি, স্ট্যাম্পিংও করেছি, এবং দেখেন ওই যে ওনার আইডি কার্ড, ঠিক আছে, আইডি ট্যাগ, ঠিক আছে, আপনার কত তারিখে, 15 তারিখে এটা কমপ্লিট করে দিয়েছি, ওনার ভিসাটাও আমি দেখিয়েছি। তো আমার তো দাদা কাজ হচ্ছে। এখন আপনাদের ইমিগ্রেশনে যদি কোনো প্রবলেম থাকে, ইটস ইয়োর লস, ঠিক আছে, ইটস ইয়োর লস। কারণ হচ্ছে আপনি গেলেন, টিকেটের টাকা কিন্তু কেটে দিয়েছেন, আপনি ভিসা আমি আপনাকে দিব, আপনি কিন্তু চেক করে আমাকে প্রসেসিং এর টাকা দিবেন। সো ইটস আ প্রবলেম। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যারা দুবাই থেকে আসছেন, কন্ট্যাক্ট যারা করতে চাচ্ছেন আমার সাথে করেন, কিন্তু আপনার এখানে শিওর হওয়া লাগবে আপনার ইমিগ্রেশনে কোনো প্রবলেম নেই। লেবারটা এখান থেকে চেক করা যাবে, ইমিগ্রেশন চেক করা যাবে না। সো আর যারা কখনো দুবাই যাননি তাদের কোনো প্রবলেম নেই, তাদের কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে, তাদের কোনো প্রবলেম হবে না। এটা এখন সার্টিফিকেট দিয়ে হোক বা সার্টিফিকেট ছাড়াও আল্লাহর রহমতে কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা আগে বললাম যে ওখানে গিয়ে আসছেন আর ফ্যামিলি ভিসা তো দাদা হচ্ছে না, ঠিক আছে, আমি খুবই দুঃখিত। অনেকেই জিজ্ঞেস করে যে ফ্যামিলি ভিসা হবে কিনা, বাচ্চার ভিসা হবে কিনা, অনেকে তো বলে যে ভিজিট ভিসা খোলা। আমি ভিজিট ভিসা করি না, আমি খোলা দেখি না, আমি তো সারাদিন এইখানেই থাকি, আমি তো সারাদিনে এই ভিজিট ভিসা এই কাজ নিয়েই থাকি, প্রসেসিং এর মধ্যেই থাকি, আমি আমার চোখে ভিজিট ভিসা পড়ে। সো যেহেতু পড়ে না, হচ্ছে না, বুঝতে হবে, ঠিক আছে, আমাকে কখনো দেখবেন না ভিজিট ভিসা নিয়ে কথা বলছি, কারণ এটা হচ্ছে না, যখন হবে তখন আবার বলবো। সো আশা করি অনেক বড় হয়ে গেল ভিডিওটা, ঠিক আছে। আবার এটাও আছে, অনেকে জিজ্ঞেস করে যে লাইসেন্স বিজনেস ভিসায় যাওয়া যাবে কিনা, যাওয়া যাবে, ওরকম ক্যাশ ক্যাপিটাল দেখাতে হবে, গোল্ডেন ভিসা দিবে, ওইটার প্রসেসিং আমি করি না, ঠিক আছে। আপনার গেলে আমি এমপ্লয়মেন্ট ভিসাতে করে দিতে পারবো। তারপর ওখানে গিয়ে আপনি যদি কোনো ব্যবসা করতে চান, বাণিজ্য করতে চান, ওই লাইসেন্স থেকে শুরু করে সবকিছুর গাইডেন্স আমি আপনাকে দিতে পারবো, লাইসেন্স টাইপ করে দিতে পারবো। ওখানে গিয়ে যদি আপনি কোনো বিজনেস করতে চান, যে বিজনেস করবেন ওই বিজনেসের লাইসেন্স করে দিতে পারবো, সব আমি আপনাকে A to Z। আপনার একটা দোকান ইজারি টিজারি আছে, দোকান যদি আপনি কোথায় নেবেন না ভালো, ওই সাজেশন আমি আপনাকে দিতে পারবো। সো কোন ব্যবসা হবে এগুলো সবই দিতে পারবো। কারণ তো আশা করি বুঝতে পেরেছেন। সো যারা এই প্রশ্নগুলো করেছেন সব আই গেস ক্লিয়ার। যদি তারপরে কোনো প্রশ্ন থাকে প্লিজ আমার সাথে যোগাযোগ করবেন, আমি অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপনারা যারা দুবাইতে যেতে চাচ্ছেন, এখন খোলা আছে, পরে দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অভিযানের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।